স্বাগতম। ইতিহাস বিভাগ, পরশুরাম সরকারি কলেজ, ফেনী। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে। পাঠ প্রস্তুতি ও উপস্থাপনায় আছি আমি মাহফুজুল ইসলাম হায়দার, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, পরশুরাম সরকারি কলেজ, ফেনী। এখন আমরা আলোচনা করব ইস্ট ইন্ডিয়া কোম্পানির গঠন নিয়ে। ভারতবর্ষের ধন সম্পদ, প্রাচুর্য এবং বিপুল ঐশ্বর্য সম্পর্কে ইংরেজরা পূর্ব থেকেই অবগত ছিলেন। পর্তুগিজদের আবিষ্কৃত জলপথে তাদের পাশাপাশি ওলন্দাজ ও দিনেমাররা বাণিজ্য উপলক্ষে ভারতবর্ষে আগমন করে। এই কথা জানতে পেরে রানী প্রথম এলিজাবেথের সময় ইংরেজ বণিকদের মনে প্রাচ্য দেশে বাণিজ্য করার অদম্য আগ্রহ সৃষ্টি হয়। 1600 খ্রিস্টাব্দে ইংরেজ বণিকরা প্রাচ্যের সহিত বাণিজ্য করার উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গঠন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রানী প্রথম এলিজাবেথের বাণিজ্য সনদ প্রদান। 1600 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রানী এলিজাবেথ 15 বছরের বাণিজ্য সনদ প্রদান করেন। এই কোম্পানির মূলধন ছিল 70,000 পাউন্ড। সদস্য সংখ্যা ছিল রানী এলিজাবেথ সহ 24 জন। সপ্তাদশ শতাব্দীর শেষভাগে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে অপর একটি বণিক সংঘ রাজার অনুমতিপত্র নিয়ে ভারতে আগমন করে। শীঘ্রই একই দেশের দুটি কোম্পানির মধ্যে প্রবল প্রতিযোগিতা শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একত্রীকরণ। অতঃপর 1708 খ্রিস্টাব্দে উভয় কোম্পানি মিলিত হয়ে দ্য ইউনাইটেড কোম্পানি অব মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দ্য ইস্ট ইন্ডিজ নামে আখ্যায়িত হয়। এই সমন্বিত কোম্পানি ভারতবর্ষের ইতিহাসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে সুপরিচিত। সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন। এই কোম্পানি সময়ের ব্যবধানে বণিকের মানদণ্ডকে শাসকের রাজদণ্ডে পরিণত করে। অথচ সেদিন কেউই চিন্তাই করেনি যে এই বণিক সম্প্রদায় একদিন এদেশের ভাগ্যবিধাতা হবে। 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশ নিয়ে ভারতবর্ষে আগমন করেন এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেন 1612 খ্রিস্টাব্দে। পর্তুগিজদের সাথে সংঘর্ষ এবং বাণিজ্যিক সুবিধা আদায়। এই সময় পর্তুগিজদের সাথে ইংরেজদের সংঘর্ষ হয়। শেষ পর্যন্ত ইংরেজরা জয়লাভ করে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো মুঘল দরবারে আগমন করে। 3 বছর অবস্থান করে সম্রাট জাহাঙ্গীরের নিকট থেকে কতগুলি বাণিজ্যিক সুবিধা লাভ করেন। বিয়ের যৌতুক হিসাবে মুম্বাই শহর লাভ। 1642 খ্রিস্টাব্দে ইংরেজ ও পর্তুগিজদের মধ্যে এক চুক্তির মাধ্যমে স্বদেশে উভয়ের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। অতঃপর ওই বছরই ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথেরিনকে বিবাহ করে যৌতুক হিসাবে পর্তুগিজদের নিকট থেকে মুম্বাই শহরটি লাভ করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চার্লসের নিকট থেকে উত্তর শহরটি বাৎসরিক 10 পাউন্ডের বিনিময়ে ইজারা গ্রহণ করে, কিন্তু পরে তা কোম্পানি 50,000 পাউন্ডে ক্রয় করে নেয়।
জব চার্নক কর্তৃক কলকাতা নগরের গোড়াপত্তন। 1690 খ্রিস্টাব্দে মুম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষের সাথে সম্রাট আওরঙ্গজেবের এক চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি মোতাবেক জব চার্নক বঙ্গদেশে আসার অনুমতি লাভ করেন এবং ভাগীরথী নদীর তীরে সুতানুটি, কলিকাতা এবং গোবিন্দপুর এই 3টি গ্রাম ক্রয় করে কলকাতা নগরীর গোড়াপত্তন করেন। কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম নামে একটি দুর্গ তৈরি করেন এবং নিজেদের শক্তি ক্রমশ বৃদ্ধি করতে থাকে। এভাবে কলকাতা, মাদ্রাজ এবং মুম্বাই 3টি শহরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল, কূটকৌশলী, আধুনিক ও উন্নত সমরাস্ত্রের অধিকারী এবং নৌশক্তিতে বলীয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদস্যরা দেশীয় রাজন্যবর্গের দুর্বলতা, অযোগ্যতা, অন্তর্দ্বন্দ্বের সুযোগে ভারতবর্ষের শাসন ক্ষমতা দখলের সুযোগ খুঁজতে থাকে। 1757 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে পলাশির যুদ্ধে জয়লাভ করে শাসন ক্ষমতা দখল করে ভারতবর্ষে ইংরেজ বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করে। শাসন ক্ষমতা দখলের নামে ভারতবর্ষের সম্পদ লুণ্ঠন, জনসাধারণের উপর সীমাহীন অত্যাচার এবং নির্যাতন শুরু করে। শাসনের অবসান। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসনের কুফল, সীমাহীন শোষণ, অত্যাচার, নির্যাতন, 76-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষ এবং বিভিন্ন শাসনতান্ত্রিক সাম্রাজ্যবাদী নীতি যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, অধীনতামূলক মিত্রতা নীতি, সত্ত্ব বিলোপ নীতি ভারতবর্ষের জনগণকে বিদ্রোহী করে তোলে। এর ফলে ব্রিটিশদের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ফরাজি আন্দোলন, তিতুমিরের আন্দোলন, নীলকরদের বিরুদ্ধে আন্দোলন এবং সিপাহী বিদ্রোহ তীব্র হয়ে ওঠে। অবশেষে 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার এক ঘোষণার মাধ্যমে ভারতবর্ষের শাসন ক্ষমতা সরাসরি ব্রিটিশ সরকার গ্রহণ করে। ফলে 100 বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।